শিক্ষিত মার্জিত তোফাজ্জল একসময় ভালোবেসেছিল স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের মেয়েকে। নিয়তির নির্মমতার পরিহাসে সেই ভালোবাসা আজন্ম ছেড়ে বিয়ে হয়ে যায় তোফাজ্জলের প্রেমিকার। এরপরই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তোফাজ্জল। দীর্ঘ সময় উস্কো খুস্কো চুল, গলায় ঝুলছে তাবিজ, উদম শরীরে সামনে ভাতের থালা, হাত ধুয়ে কয়েক মুঠো মুখেও নিলেন ৩৫ পেরোনো তোফাজ্জল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে গত বুধবার রাত ৯টার দিকে এ যুবককে ঘিরে চলছিল শিক্ষার্থীদের হাসি ঠাট্টা মশকরা। তখনও তোফাজ্জল জানত না তার ভাগ্যে ঐশাচিকতার কি অপেক্ষা করছে। শিক্ষার্থীদের কেউ তার কাছে জানতে চায় খাবার কেমন। ভয়ার্ত তোফাজ্জলের উত্তর ছিল খুব ভালো। কেউ বলেছিল সেলফি ল। একজন জানতে চান আর কিছু লাগবো, মাথা নেড়ে না বলেছিলেন তোফাজ্জল। কে জানতো এটাই তার জীবনের শেষ খাবার। মোবাইল চুরির অপবাদ দিয়ে বুধবার রাতে প্রথম দফা তাকে হলের অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয়। এরপর ক্যান্টিনে নেওয়া হয় খাওয়াতে। এরপর তার উপর নেমে আসে বিভীষিকা। ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীর দল বেঁধে তোফাজ্জলকে বেধড়ক পেটাতে থাকে। স্টাম্প দিয়ে পিষে দেওয়া হয় হাতের আঙুল। বেসুমার মারে তার শরীর থেকে ঝরতে থাকে রক্ত ভেজা শরীরে তাকে নাচতে নির্দেশ দেয় শিক্ষার্থীরা। কি বর্বর, কি নিষ্ঠুরতার এক কলঙ্কিত অধ্যায় রচিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। এমন বর্বরতার মধ্য দিয়েই জীবন প্রদীপ নিভে যায় তোফাজ্জলের। এখানেই শেষ নয়। পিটিয়ে হত্যার আগে তার পরিবারের কাছে ফোন করে ২,৩৫,০০০ টাকা দাবি করেছিল শিক্ষার্থীরা। তোফাজ্জলকে ছাড়িয়ে নিতে এই টাকা পরিশোধ করতে হবে, আর না হলে তোফাজ্জলকে হত্যার হুমকি দিয়েছিল শিক্ষার্থীরা। নিহত তোফাজ্জলের বড় ভাইয়ের স্ত্রী শরীফা আক্তার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তোফাজ্জলকে আটকে রেখে আমার কাছে ২ লাখ ও আমার মামা শ্বশুরের কাছে ৩৫,০০০ টাকা দাবি করা হয়। এদিকে বর্বরচিত এই হত্যাকাণ্ডের নিন্দা এবং বিচার দাবিতে সোচ্চার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। নেটিজেনদের তীব্র সমালোচনা এবং মব জাস্টিসের শিকার তোফাজ্জলের এই হত্যার বিরুদ্ধে সোচ্চার পুরো দেশ। তোফাজ্জল বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 2 ভাইয়ের মধ্যে তোফাজ্জল ছিলেন ছোট। এক সময় তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিও ছিলেন। প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা যেত তাকে। নানাজনের কাছ থেকে খাবার চেয়ে নিতেন, আবার অনেক সময় টাকাও চাইতেন। অধিকাংশ সময় রাত কাটাতেন ফুটপাতে। এদিকে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে মোবাইল চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পাথরঘাটার চরদুয়ানি এলাকায়। তোফাজ্জলরা অনন্ত অসীমে ভালো থাকুক। এরন আহমেদ, এসটিভি ডিজিটাল। এই দোকানদার অত্যন্ত ভালো মানুষ ছিল, আপনার দিনের কাজ করতে গেছে। আল্লাহ দুপুরের খানা খাইয়া এই মানুষের ওখানে একটা কোরআনের মাদ্রাসা করছে। এই মাদ্রাসার উপরে যাইয়া আল্লাহ তোমার অলৌকিক মৃত্যুগুলা ওই জান্নাতবাসীর জন্য হয়ে থাকে। আল্লাহ আমি সহ্য করতে পারি না। আমি যখন মৃত্যুর সংবাদ শুনছি আমার জীবন থেকে একটা ভিক্ষার ঝুলি হারাই গেল।